নমস্কার সবাইকে। তো কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো এখন যাবে মিনি হসপিটালে। তো শরীরটা একদম ভালো নেই, মানে খুব ডিটোরিয়েট করছে, যে কিছু খাওয়া দাওয়া করছে না এরকম আর কি। তো তার জন্য ওকে নিয়ে যাবো এখন হসপিটালে। চলুন যেতে যেতে আবার দেখা হচ্ছে। তো এখন একদমই হয়নি রেডি, এই যে এখন করাবো ওকে রেডি। এই যে ও যাবে না বলে এরকমভাবে শুয়ে আছে। তো আমিও এঁকেছি রেডি পুরোপুরি, এবার ওকে রেডি করিয়ে নিয়ে বেরোবো। তো চলুন। দেখতে পাচ্ছেন মুখটা কীরকম হয়ে আছে, একদম শরীরটা ওর ভালো নেই, তার জন্য আমারও কিছু ভালো লাগছে না। তো দেখুন কীরকম ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, ও এত নিঝুম থাকে না। তো এই যে ও হয়ে গেছে এখন রেডি, একটুখানিও হাঁটতে চাইছে না, কিছু না, প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, গিয়ে গিয়ে শুধু এরকমভাবে শুয়ে পড়ছে। তো এখন ওকে ঢুকিয়ে নেব, দিয়ে মানে এটাতে ঢুকিয়ে নেব। তো যাবো, এবার এগোবো। চলুন, পারলে আবার যেতে যেতে দেখা হচ্ছে। তো এটা হলো 21 তারিখের ব্লগ, যেটা লেট পোস্ট করতে আমার খানিকটা দেরি হয়ে গেল, যেহেতু মিনির শরীরটা একদম ভালো নেই তাই। তো দেখতেই পাচ্ছেন মিনিকে এখন ঝাঁকার মধ্যে নিয়ে যাচ্ছি হসপিটালে। ওর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, সেই জন্যও দেখাতে যাচ্ছি, প্লাস ভ্যাকসিনটাও আছে। ও সেদিন প্রচণ্ড কান্নাকাটি করছিল, প্রচণ্ড, মানে এত কান্নাকাটি ও কখনোই করে না, এতটাই কান্নাকাটি করছিল। এই যে ও কীভাবে নিয়ে যাচ্ছে, কিন্তু এতটা বিরক্ত, এতটা দুষ্টুমিও কোনো দিন করে না, এত কান্নাকাটি করছিল সেদিন। তো মানে ঠান্ডা লেগেছে, যেহেতু শরীরটাও ভালো নেই, তার জন্য হয়তো কিছু ভালোও লাগছিল না, তার জন্য ভীষণ কান্নাকাটি করছিল। আর এমনিতেও খুব একটা বাইরে যেতে টেতে পছন্দও করে না, তার জন্য তো চিৎকার করে, কিন্তু এতটা চিৎকার করে না আগের দিন যতটা করেছে। দেখুন কেমন চুপটি করে বসে আছে আর কাঁদছে, যে ওর তো শরীর ভালো লাগছে না, তার জন্য কান্না করছে। চুপটি করে বসেছিল, শুধু একবার এপাশ আর ওপাশ করছিল, এরকম করেই বসেছিল। আর অন্যান্য দিন দুষ্টুমি করে, একটুখানি দাঁড়ানোর চেষ্টা করে, সব কিচ্ছু করছিল না আগের দিন। এতটাই শান্ত হয়েছিল, বেরোনোর চেষ্টা করেও সেটাও করছিল না আগের দিন, এতটাই ছিল শান্ত হয়ে, কিন্তু ভীষণ কান্না করছিল। তো যেতে যেতে আপনাদের সাথে কিছুটা রাস্তাটাও শেয়ার করছি, পুরোটা শেয়ার করা তো সম্ভব নয়, কিছুটা কিছুটা করে ক্লিপ নিয়েছি আমি। এমনিতেও মিনির শরীরটা সেদিন ভীষণই খারাপ ছিল, তাই অতটা বড় ভিডিও করতেও পারিনি, কারণ ওকে নিয়ে প্রচণ্ড টেনশন হচ্ছিল, এখনও হচ্ছে, তবে তখন আরও বেশি হচ্ছিল, যেহেতু ডাক্তারের কাছে তখনও নিয়ে যায়নি, ভেট কনসাল্ট করিনি, তার জন্য আরও বেশি হচ্ছিল। তো এই যে ও যাচ্ছে এখন এরকমভাবে দুলতে দুলতে, নাচতে নাচতে, হ্যাঁ নাচতে নাচতে, মানে ঝাঁকাটা নাচতে নাচতে, ও নাচতে নাচতে যাচ্ছে না। কারোরই মন মেজাজ এরকম ভালো নেই, কারণ মিনির শরীরটা ভীষণই খারাপ ছিল, ভীষণই। আমি কোনো রকম ওকে নিয়ে যাচ্ছিলাম, আর সেদিনটা প্রচণ্ড প্রচণ্ড বাজে দিন ছিল, এত কান্নাকাটি করছিল মিনি, তার উপর ভীষণ বাজে একটা দিন ছিল। আর কি আর বলবো, মানে মিনির শরীরটা এতটাই খারাপ ছিল, আমার কিছু বলতেও ইচ্ছা করছে না, এই মুহূর্তেও কিছু বলতে ইচ্ছা করছে না, ভয়েস ওভারও দিতে ইচ্ছা করছে না, তবুও দিচ্ছি। তো যাই হোক, ওর শরীর ভালো না থাকলে, ওর বা কোকোর কারোর শরীর ভালো না থাকলেই আমার ঠিক ভালো লাগে না। তো এই যে প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর বেশিক্ষণের রাস্তা নেইও, অনেকটাই চলে এসেছি কাছাকাছি। আবার ভিডিওটা অন করে একবার ওকে দেখাচ্ছি, দেখছি কীভাবে বসে আছে, কীভাবে বসে আছে, মানে কিচ্ছু করছে না, না দুষ্টুমি করছে, না বদমাইশি করছে, কিচ্ছু করছে না, এভাবেই সারাটা রাস্তাও গেছে, মানে কিচ্ছু করছে না, কিন্তু খুব কান্নাকাটি করছে। হসপিটালের কাছাকাছি চলেও এসেছি, আমার মাঝ রাস্তায় মনেও ছিল না যে ভিডিওটা আবার একবার অন করতে হবে, কী আর করা যাবে, হসপিটালের কাছে এসে আমার মনে পড়েছে আমি তো ভিডিও অনই করিনি, তাই আবার একবার অন করে দিয়েছিলাম। আসলে মিনি বদমাইশি দুষ্টুমি করলে আমি বলি অবশ্য যে মিনি খুব দুষ্টু, মিনি খুব বদমাশ, কিন্তু ওদের সেই বদমাইশি দুষ্টুমিগুলো না করলেও আমার আবার ভালো লাগে না, কারণ আমি ওদেরকে তো ওভাবেই দেখে অভ্যস্ত, ওদের এই বদমাইশি দুষ্টুমিগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ জানি সবার শরীরই অসুস্থ হতে পারে, কিন্তু কী আর করা যাবে, অসুস্থ হলে তো কষ্টও হয়। তো এই যে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন হসপিটাল। হসপিটালটা কি সুন্দর করেছে দেখেছেন, অনেকটা পাল্টে গেছে, অনেক দিন পর আবার আপনাদের সাথে হসপিটালটা শেয়ার করলাম।
আর সেদিন না এখানে চলছিল একটা গরুর সিজার, মানে গরুটার বাচ্চাটা বোধহয় মরে গেছিল বা ওরকম কিছু, গরুটার সিজার চলছিল, যার জন্য অনেকটা লেটও হয়েছিল সেদিন হসপিটালে, অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর মিনি ততক্ষণ থাকতেও চাইছিল না। এই যে ওকে নামিয়ে একটুখানি ভিডিওটা করছি যে কীরকম, আসলে ওখানটা একটু রোদ ছিল তো ওর ভালো লাগছিল বসে থাকতে, তাই ও বসেছিল খানিকটা ওখানটাতে। তারপরে অবশ্য ওকে ওই হসপিটালের ভেতরেই নিয়ে চলে গেছিলাম। তো এই যে ওকে হসপিটালের ভেতরে নিয়ে চলে এসেছে। আর এখানে একটা বিড়াল, দেখুন এই বিড়ালটির কেউ একটা লেজ কেটে দিয়েছিল, কি অসহ্যকর মানুষজন, বিড়ালটির নাকি লেজ কেটে দিয়েছে। আর ওখানে একটা কুকুর, কি সুন্দর না দেখতে, কোলের মধ্যে দাঁড়িয়েছিল। তো এই যে আমার মিনি ওকে দেখছে চুপ করে, যে কি রে বাবা, কি হয়েছে ওর, কেন ওখানে এসে আমার মতো বসে আছে। ওই বুড়ি মানে ওই মহিলাটি আবার ওর সাথে কথাও বলছিল যে এরকম করে, আর উনি বললো যে কিভাবে যেন লেজ কেটে দিয়েছে। তো এই যে উনি এখন বসে আছে, এভাবে আমার কোলের মধ্যে থাকবে না, তাও বসে আছে, জোর করে বসিয়েও রেখেছি। আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি ও ঠিক কীরকম করে। হসপিটালে গিয়ে কোথাও কারোর কাছে যাবে না, কোথাও যাবে না, চুপ করে আমার কোলের মধ্যে থাকবে। মাঝে মাঝে ওর সামনে কেউ এলে এবার ম্যাঁ করে তাকে ভয়ও দেখাবে। আবার এরকম করে হসপিটালটাকেও রাজত্বভাবে এরকম করে বসে থাকবে সিটের ওপর, যে ওরই সিট ওটা, ওখানে কেউ বসতে পারবে না। যদিও ওদের সিটে গিয়েই আমরা বসি, আমাদের সিটে ওরা বসে না, কারণ ওই জায়গাটা তো ওদেরই। তো এই যেরকম করে মহারাজ এখন চুপটি করে বসে আছে। আর ওর না এই ডানাটা, এই লেসের ডানাটা ছিঁড়ে গেছে, তার জন্য অবশ্য আমি পরে ছিঁড়েও দিয়েছি, যে ছেলেটা ভালো লাগছে না, তার জন্য খুলে দিয়েছি। অনেক কবার আঠা দিয়ে লাগানোর চেষ্টাও করেছে, কিন্তু কিছুতেই লাগাতে পারিনি, থাকেই না আঠা। তারপরে ভাবলাম থাক আর লাগাবোই না, ছিঁড়েই দিই, খুলেই ফেলি এটা। তো খুলে দিয়েছি। এই যে ম্যাডাম স্যারজি এখন বসে আছে চুপ করে, কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখছি। আমি প্রথমেই বললাম সেদিন প্রচুর লেট হয়ে গিয়েছিল ওই গরুর সিজারটির জন্য, যেহেতু গরুর সিজার চলছে তার জন্য এবার অনেকটাই লেট হয়ে গেছে। আর ওভাবে বসে থাকতে থাকতে বোর ফিল করছিল, মাঝে মাঝে কোলে এসে বসেছে, মাঝে মাঝে বেঞ্চে বসেছে, ওর কোনো কিছুতেই শান্তি হচ্ছে না, মানে এতটাই বিরক্ত ফিল করছিল। এই যে বললাম না খুলে দিয়েছি, এই যে ডানাটি আমি খুলে দিয়েছিলাম যাতে ওর প্রবলেম না হয় তার জন্য। আর ওকে কন্টিনিউ কোলে নিয়ে বসে থাকতে থাকতে আমারও হয়ে গেছে প্রচণ্ড কোমর মাজার সব কিছু যন্ত্রণা। তো ফাইনালি হয়ে গেছে আমাদের কাজ। এই যে আমরা ফিরে যাচ্ছি এখন বাড়িতে। এই রাস্তাটি আপনাদের সকলেরই ভীষণ চেনা, আপনারা তো জানেনই এটি আমার বাড়ির রাস্তা, কোকোমিনের বাড়ির রাস্তা। তো তাও আবার আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম কোকোমিনের বাড়ির রাস্তাটা। তো ফাইনালি মিনির রাজত্বে চলে এসেছে, মানে মিনির বাড়িতে চলে এসেছে। রীতিমতো জল কাটছে, শুধু করে গরম লাগছে, ঠান্ডা লাগছে। যাই হোক ও জল টেস্টটাও পেয়েছিল, অনেক ওষুধও দিয়েছে ওকে। অন্য কোনো ব্লগে সেগুলো অবশ্যই আপনাদের মনে আছে, কটা দিন কন্টিনিউ বৃষ্টিতে ভিজেছে। তো এই যে চলে এসেছে আমাদের মহারাজ, বসে থাকে বৃষ্টির মধ্যে, টানলে ঘরে আসে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান। বাই।